আগের সপ্তাহে একটা খবর নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা পৃথিবীতে যে বালুচিস্তান নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেছে। এখন এইটা যে এত সহজভাবে বালুচিস্তান স্বাধীন হতে পারবে না, তার একটা মোটামুটি কারণ হিসেবে সবাই পাকিস্তানকে দেখছে। কিন্তু ব্যাপারটা কি আসলে তাই? বালুচিস্তান কি পাকিস্তানের জন্য স্বাধীন হতে পারছে না? আমার কিন্তু মনে হয় তা কিন্তু নয়। বালুচিস্তানের স্বাধীনতার পথে কিন্তু আরো দুটো বড় কাঁটা আছে, দুটো রোড ব্লক। যেই দুটোকে অতিক্রম না করলে বালুচিস্তানের এই ফ্রিডম মুভমেন্ট, বালুচিস্তানের এই স্বাধীন হওয়ার স্বপ্ন কতটা বাস্তব হবে, আমি কিন্তু তাই নিয়ে দ্বিধাগ্রস্ত। প্রথমেই ছোট্ট করে আপনাদের প্রেক্ষাপটটা বলে দিই যে বালুচিস্তান কিন্তু পাকিস্তানের প্রায় 44% জমির উপরে অবস্থিত। এই বালুচিস্তান যে রিজিয়নটা নিয়ে এত প্রটেস্ট চলছে এবং যারা স্বাধীন হতে চাইছে, অত্যন্ত মিনারেল রিচ একটা জায়গা, যেটাকে পাকিস্তান দীর্ঘদিন ধরে শোষণ করছে এবং ওখানে কিন্তু একরকম একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলছে বহু বছর ধরে। এবং যার জন্য স্বাভাবিকভাবে বালুচিস্তানের যারা লোকজন, যারা বালোচ লোকজন, তারা কিন্তু নিজেদের ইন্ডিপেন্ডেন্স চাইছে, তারা কিন্তু স্বাধীন হতে চাইছে। এবং হিস্টোরিক্যাল কনটেক্সটে বালুচিস্তান কিন্তু স্বাধীনই ছিল। পাকিস্তান হওয়ার সময় পাকিস্তান মিলিটারি কিন্তু জোর করে গিয়ে এই জায়গাটাকে দখল করে এবং তারপর থেকে শোষণ করতে থাকে। তাই এই পুরো প্রেক্ষাপটটা শুনে যে কোনো মানুষেরই মনে হবে যে পাকিস্তানের জন্যই বালুচিস্তান স্বাধীন হতে পারছে না বা পারবে না। কিন্তু ব্যাপারটা তেমন নয়। এখানে দুজনের রোল দেখা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যারা ওয়েস্টার্ন ব্লক, যেসব ওয়েস্টার্ন দেশ আছে, এবং আমেরিকা। এই প্রত্যেকটা ওয়েস্টার্ন দেশ এবং আমেরিকার খেলনা হচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তান একটা দেউলিয়া দেশ, পাকিস্তান একটা রোগ দেশ, এবং এই রকম দেশ যে একটা নিউক্লিয়ার পাওয়ার, তার কিন্তু একটা ইউটিলিটি আছে পৃথিবীতে। পাকিস্তান নিজের টেরোরিজম, পাকিস্তান অন্য লোকের যুদ্ধ লড়া, পাকিস্তান দুমুখে চুমু খাওয়া, এই সবে খুব এক্সপার্ট। এবং এইগুলো কিন্তু পাকিস্তানকে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট বানিয়ে রেখেছে ওয়েস্টে। যার জন্য খেয়াল করে দেখবেন যে ওয়েস্টের ভ্যালুর এগেনস্টে গিয়ে পাকিস্তানের ডিক্টেটরশিপ চলে, ওয়েস্ট সাপোর্ট করে। ওয়েস্ট এদিকে ডেমোক্রেসির ঝান্ডা নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পাকিস্তানের বেলা ওয়েস্ট এসব দেখতে পায় না। তখন ওয়েস্ট পাকিস্তানকে সাপোর্ট করে। পাকিস্তান যখন অনৈতিকভাবে কাশ্মীর নিয়ে দাবি করে, তাতে ওয়েস্ট এতদিন ধরে পাকিস্তানকে মদত করে এসছে। এবং পাকিস্তানে যে টেররিস্ট চাষ হয়েছে, তাতেও কিন্তু ওয়েস্টের একসময় মদত ছিল। তো তাই পাকিস্তান এমন একটা দেশ যাকে কিন্তু ওয়েস্ট সব সময় নিজের ইন্টারেস্টে ইউজ করে। এই এখনো ইরান যুদ্ধে দেখা গেছে কিরম ভাবে পাকিস্তানকে ওয়েস্ট নিজের কাজে লাগাতে চেয়েছে। তাই ওয়েস্ট যে এই পাকিস্তানের সাথে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা মেনটেন করে, সেটাকে কিন্তু ওয়েস্ট ভাঙবে না। কারণ এশিয়ার এই রিজিয়নটাতে একটা নিউক্লিয়ার রোগ পাওয়ার যদি থাকে, এবং যে নিজেকে কন্টিনিউয়াসলি বিক্রি করে বেড়ায়, তাকে কিন্তু ওয়েস্ট এত সহজে ছেড়ে দেবেন। এবং ট্রাম্প আসার পরে দেখাই যাচ্ছে যে আমেরিকা আবার নিজের পুরনো স্বরূপে ফিরে এসে পাকিস্তানকে আয় ভাই বলে বুকে জড়িয়ে ধরেছে। যদিও আমেরিকার কাছে সব রকম প্রমাণ আছে যে পাকিস্তানের টেররিজম কোথায় পৌঁছেছে, পাকিস্তানের ইকোনমির দশা কি, পাকিস্তানের পড়াশোনার দশা কি, পাকিস্তান কিরকম অত্যাচার বালুচিস্তান প্রিয়কে দুটো জায়গাতে করছে। তারপরেও কিন্তু আমেরিকা এইগুলো নিয়ে একটা স্টেপ না নিয়ে উল্টে বিএলএ কে ডিক্লেয়ার করে দেবে টেররিস্ট, যাতে পাকিস্তান এই খেলনা দেশটাকে খুশি রাখা যায়। কারণ দরকার হবে তো কালকে পাকিস্তানকে যদি আপনি ঐতিহাসিকভাবেও দেখেন, যখন রাশিয়াকে তাড়ানোর দরকার ছিল আফগানিস্তান থেকে, তখনও কিন্তু ওয়েস্ট এই পাকিস্তানকে ইউজ করেছিল। তো ওয়েস্টের ফেভারিট চাইল্ড হচ্ছে পাকিস্তান, ওয়েস্টের ইউজফুল খেলনা হচ্ছে পাকিস্তান। তাই পাকিস্তানকে চটিয়ে বালুচিস্তানকে ওয়েস্ট রেকগনাইজ করে নেবে, কারণ ওয়েস্ট সেকুলার, কারণ ওয়েস্ট লিবারাল, কারণ ওয়েস্ট ফ্রি স্পিচ, ডেমোক্রেসি, হিউম্যান রাইটসে বিশ্বাস করে। এই সব ফালতু কথার উপর যদি আপনি বসে ভাবেন যে ওয়েস্ট এটা রেকগনাইজ করবে, তাহলে সেটা কিন্তু হবে না। ওয়েস্টের কোনো ইন্টারেস্ট নেই। ওয়েস্টের এমন কোনো ইন্টারেস্ট বালুচিস্তান সার্ভ করতে পারবে না, যে কোনো সেলফ রেসপেক্টিং দেশ ওয়েস্টকে সার্ভ করবে না, যেরমভাবে পাকিস্তান পারবে নিজেকে বিলিয়ে দিয়ে। যেরমভাবে পাকিস্তান মিথ্যা কথা, জুতো চাটা, যত রকম পৃথিবীতে অসভ্যতা আছে, তাতে পাকিস্তানের যে আর্ট, সেই আর্ট কিন্তু একটা সদ্য জন্মানো দেশ, তার কিন্তু প্রাইড থাকতে পারে। বালুচ লোক কিন্তু তাদের আইডেন্টিটি নিয়ে প্রাউড, তাই জন্য কিন্তু তারা লড়াই করছে। কোনো দেশ যাদের আত্মসম্মান আছে, যাদের একটা হিস্ট্রি আছে, তারা কিন্তু পাকিস্তানের মতো এইসব জিনিস করবে না। পাকিস্তানের না আছে হিস্ট্রি, না আছে আইডেন্টিটি, সবেতেই পাকিস্তানের ক্রাইসিস, না আছে ইকোনমি, সবেতে পাকিস্তানের ক্রাইসিস। তাই পাকিস্তান কিন্তু ওয়েস্টের একটা ফেভারিট খেলনা। দেউলিয়া হয়ে যাবে কালকে, আবার নিজেকে বিক্রি করে, স্যার আপনার কাজ করবো, কি করতে হবে বলুন, এসে গেছি বাটি নিয়ে, দিন কিছু, আমি যা বলবেন করবো স্যার।
লাদেনকে খুঁজতে বলবেন, বাড়িতে লুকিয়ে রেখে খুঁজবো স্যার লাদেনকে, চলুন। পাকিস্তান এইসব করতেই থাকে। আর একটা যে বড় রোড ব্লক সেটা হচ্ছে চায়না। কারণ চায়নার ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে। এই যে বালুচিস্তানকে কিন্তু পাকিস্তান যে শোষার প্ল্যানটা করেছে তার পার্টনার হচ্ছে চায়না। এই বালুচিস্তান দিয়ে চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্যে সেপেক যে প্রজেক্টটা, পাকিস্তানের সাথে যে সেপেক প্রজেক্টটা, তাই দিয়ে কিন্তু বালুচিস্তানের মধ্যে দিয়ে একটা রাস্তা যাচ্ছে, যে রাস্তাটা চায়নাকে ওয়েস্টার্ন এশিয়ার একটা ট্রেড রুট খুলে দেবে। যদিও এই যে সেপেক প্রজেক্ট, এটা কিন্তু 12 বছর এখনো শেষ হয়নি, এবং বালোচিরা কিন্তু এই সেপেক প্রজেক্টের বিরুদ্ধে লড়ছে, কারণ এই সেপেক প্রজেক্ট থেকে এত বিলিয়ন ডলার পাকিস্তান কামাচ্ছে, তার কিন্তু কোনো রকম সুবিধে বালুচিস্তানের মানুষ পায়নি। উল্টে পাকিস্তান কিন্তু সেখানে এই যে কিল অ্যান্ড ডাম্প পলিসি, এইটাকে চালাতে থাকে, যে কোনো রকম বালুচ লোককে ধরো, তাকে মেরে ফেলে দাও, তারপর দেখা যাবে। কিল অ্যান্ড ডাম্প পলিসি চালাতে থাকে। আর চায়নার আমেরিকার মতো বা ওয়েস্টের মতো ওইসব নকশাও নেই যে মুখে বলতে হবে যে আমরা সেকুলার, তারপর কাজে গিয়ে অন্য কিছু করে দেখাতে হবে। চায়না অত কথাও বলে না। চায়নার নিজের ইনভেস্টমেন্ট প্রোটেক্ট করার জন্য কিন্তু সব রকম চেষ্টা করবে যাতে পাকিস্তান আবার ভেঙে না যায়। কারণ পাকিস্তান চায়নারও এইখানে একটা অ্যালাই। কারণ চায়না জানে যে রিজিওনাল সুপার পাওয়ার, রিজিওনাল হেজিমনিতে চায়নাকে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র ইন্ডিয়া। তাই পাকিস্তানকে চায়নার দরকার ইন্ডিয়ার সাথে একটা কাউন্টার ব্যালেন্স মেনটেন করতে। তাই এই পাকিস্তানকে ভাঙতে দেয়া চায়নারও ইন্টারেস্টে নয়। এখন এই পোলারাইজ পৃথিবীতে যখন দুটো ক্যাম্প, একটা চাইনিজ ক্যাম্প যার মধ্যে রাশিয়া আছে, নর্থ কোরিয়া আছে এবং অন্য সব দেশরা আছে, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লক, এই দুটো ব্লকেরই ইন্টারেস্টে নয় যে বালুচিস্তান স্বাধীন হয়ে যায়। তাই এই লড়াই শুধু দীর্ঘ হবে না, এই লড়াই কিন্তু খুব কমপ্লিকেটেড হবে, কারণ পৃথিবীর দুটো মেজর পাওয়ার ব্লক, তাদের কিন্তু ইন্টারেস্ট এই মুহূর্তে অন্য কথা বলছে। তাই বালুচিস্তানকে স্বাধীন হতে গেলে, বালুচিস্তানের স্বাধীনতা নিয়ে যারা কথা বলছে এবং পাকিস্তানকে যারা থ্রেট হিসেবে ভাবছে, আমার কিন্তু উল্টে মনে হয় যে বালুচিস্তানি ওয়েস্টকে এবং চায়নাকে কি করে কনভিন্স করবে নিজেদের স্বাধীনতার জন্য, সেইটাই কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ একবার যদি বালুচিস্তান সেইটা করতে পারে, তাহলে কিন্তু পৃথিবীর অনেক দেশ রেডি আছে বালুচিস্তানকে হেল্প করার জন্য, এবং পাকিস্তানেরও তাতে কিছু বলার থাকবে না। কিন্তু পাকিস্তান যতদিন নিজেকে এইরকমভাবে বেচতে থাকবে, দেউলিয়া হতে থাকবে, নিউক্লিয়ার পাওয়ার হয়ে কান্নাকাটি করতে থাকবে যে কাল যদি আমরা ডিস্টেবিলাইজ হয়ে যাই, আমরা কিন্তু নিজে মরবো, সবাইকে নিয়ে মরবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং যতদিন এই ওয়েস্টের যে ফিলদি ডাটি কাজ, সেটা ব্রিটেনের হোক, সেটা আমেরিকার হোক, সেটা চায়নার হোক, যতদিন পাকিস্তান নিজেকে বেঁচে এই কাজগুলো করতে চাইবে, পাকিস্তান উইল বি আ ভেরি 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 ভ্যালুয়েবল অ্যাসেট টু দ্য ওয়েস্ট অ্যান্ড টু চায়না বোথ। এই দুজনের কাছেই পাকিস্তান অত্যন্ত একটা ভ্যালিড অ্যাসেট। তাই তারা কিন্তু চাইবে না যে তার ভ্যালিড অ্যাসেটের এত বড় একটা ক্ষতি হোক। এবং তাই জন্যেই বালুচিস্তানের মানুষ, তাদের সংগ্রাম আর তাদের স্বাধীনতার স্বপ্ন, এর মাঝখানে দুটোই কাঁটা, একটা ওয়েস্ট, একটা চায়না। যদি এই কাঁটা কোনোদিন সরে যায়, তাহলে কিন্তু আজাদ বালুচিস্তান, স্বাধীন বালুচিস্তান একটা স্বপ্ন নয়, একটা বাস্তবে পরিণত হবে। বালুচিস্তানের ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট নিয়ে আপনার মতামত আমাকে কমেন্টে লিখে জানান। আমরা জিও পলিটিক্স নিয়ে এই চ্যানেলে প্রত্যেক দিন একটা ভিডিও বানাই। তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।